গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি একটু ভালো আছি। তো আজকে ঘুরতে গেছিলাম, ঘুরতে যাইনি, মানে পাশে একটা জুলজিক্যাল পার্ক আছে, সেটা হচ্ছে গড়চুম 58 গেট। তোমরা যারা যারা নাম শুনেছো তারা অবশ্যই কমেন্টে একটু জানাবে। তো এখানে পার্কে এলাম, মানে জুলজিক্যাল পার্ক, মানে এখানে অনেক কিছু পশু পাখি থাকবে, সেগুলো দেখলাম কীরকম হয়েছে। তো দেখলাম পার্কটা খুব সুন্দর গোছানো, মানে ফুলের গাছে এমনি গাছ সাজানো গোছানো, তো বেশ ভালোই লাগলো। তো চলো তোমাদের সাথে দেখাই আর কি কি দেখছি সেটা শেয়ার করছি তোমাদের সাথে। এই যে একটা পাখি, তো এটার নাম কি ছিল ঠিক একটা বলতে পারছি না, আমার তখন দেখেছিলাম আর ওটা ক্যাপচার করতে ভুলে গেছিলাম। আর এই খাঁচা দেখছো, খাঁচার মধ্যে টিয়া পাখি অনেক ছোট ছোট পাখি পাশাপাশি উড়ে বেড়াচ্ছে, মানে খাঁচাটা একটু বড়, বেশ বড়োর মধ্যে ভালো। আর ওই যেগুলো দেখছো হাঁস আছে, ওগুলো কি হাঁস জানি না। তো অনেকগুলো হাঁস আছে, জল আছে, তাদের থাকার জায়গা আছে। আর এই যে দেখো পাখিগুলো এরকম বসে আছে, এখানে ওখানে উঠছে। আর এইভাবে গোছানো পার্কটা, মানে কি সুন্দর ফুল বলো না। এই যে পিঙ্ক কালার, লাল কালার, সব কালার। এখন শীতকাল তো সিজনাল ফুলগুলো খুব সুন্দর, ভালো লাগছে দেখতে। আর চোখ মুখের অবস্থা খুব খারাপ, মানে দেখে বুঝতেই পারছো মুখ চোখের অবস্থা শুকনো হয়ে গেছে পুরো। তো তোমরা একটু পাশে থেকো, আমি যতটা দিতে পারছি ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করছি। মুখে হাসতে ইচ্ছে করছে না, কিন্তু হাসিটা ভিডিওর জন্য বের করতে হচ্ছে। তো তারপরে দেখাচ্ছি যে কয়েকটা পাখি আছে, এগুলো হচ্ছে এমু পাখি, উট পাখি যেগুলো বলে সচরাচর। তো এগুলো সবাই দেখেছো যারা চিড়িয়াখানা বা এমনি জুলজিক্যাল পার্কে গেছো, তারা তো দেখেইছো। আর এই যে দুটো টিয়ে পাখি, তো এটার গলার কালারটা দেখো, হলুদ আর কি বলবো অরেঞ্জ কালার কিছুটা, বেশ ভালো লাগছিল দেখতে। তো দেখো খুব সুন্দর, তো এটা ক্যাপচার করেছি। বেশিরভাগটা পাখি, কি বলো তো, বিভিন্ন রকম পাখি, ছোট ছোট পাখি, বড় পাখি, শুধু পাখির ভ্যারাইটি। তো নামগুলোও আছে, সেগুলো আবার শেয়ার করতে পারিনি, ভিডিও করব এরকম মুড ছিল না। তারপর মনে হলো এসছি এখন একটু ভিডিও করি, যদি কিছুটা তোমাদের সামনে তুলে ধরতে পারি। যারা আশেপাশে থাকো তোমরা তো জানোই, গড়চুমুক নামটা সবাই শুনেছো। তো খাঁচাগুলো বেশ বড় বড় না, বেশ ভালো, মানে পাখিগুলো অনেকটা স্পেস পাচ্ছে থাকার জন্য। তো আমাদের মনে হয় ওদের কত কষ্ট খাঁচাতে, কিন্তু বিশেষ করে এই পাখিগুলোকে বাইরে ছেড়ে দিলে এরা বাঁচবে না। আর এই দেখো কি সুন্দর না, পাখিগুলো বসেছে, অনেক পাখি, যেগুলোর নামও খুব একটা আমি দেখিনি। তো ভাবলাম দেখাই তোমাদেরকে, বেশ ভালো লাগলো দেখতে। আর এখানটা বসার জায়গা, এখানে সাজানো গোছানো, বললাম না পার্কটা খুব সুন্দর। আর কি সুন্দর করে মানে সাজানো গোছানো, পরিষ্কার, চারিদিকে ফুল গাছ এরকম গোছানো সাজানো, বেশ সুন্দর, ভাল লাগছে বেশ, মানে গিয়ে একটু শান্তি। আর এখানে পার্কে ঢোকার জন্য নিল 25 টাকা, আর মানে এই শুধু জুলজিক্যাল পার্কের মধ্যে। আর এমনি এটা একটা পার্কের মতো, তো ওটাই প্রবেশ করার জন্য নিল 15 টাকা পার হেড। আর এদিকে দেখো এখানে আমি বসলাম, পুরো একদম ক্লান্ত হয়ে গেছি, একটু জল খেলাম, বসলাম, ভাবলাম একটু বসি, আর ভালো লাগছিল না, তারপরে আবার যাব। তো এদিকে দিতে হচ্ছে একটা গিরগিটি, তো এখানে একটা সবুজ কালারেরও ছিল, তো সেটা আবার দেখতে পেলাম না, তো এটা ছিল, তাই ভাবলাম এটা শেয়ার করি তোমাদের সাথে। মানে আমি প্রথমে না বুঝতে পারিনি, নড়েওনি চড়েওনি, চুপচাপ রোদ পোয়াচ্ছে, তো বেশ ভালো। আর এতে হরিণ টরিণ আছে, এগুলো তো তোমরা সবাই জানো যারা যারা চিড়িয়াখানা বা অন্যান্য জায়গায় গেছো, কমন ব্যাপার। কুমির, হরিণ, কচ্ছপ, মেছো বেড়াল এগুলো আছে। নীলগাই, নীলগাইয়ের কালার আবার নীল নয়, একটু এই হরিণের কালার ঠিক এইরকম। তো খুব একটা ভিডিও করার ইচ্ছা ছিল না, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে আর একটা লাইক করে দেবে। এই যে এগুলো দেখতে হচ্ছে ঘোড়ার মতো, কিন্তু এটার নাম হচ্ছে নীলগাই, কিন্তু দেখো কালারটা কিন্তু নীল নয়। তোমার খাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভাবলাম একটা ছবি করি, মানে ভিডিও করি তোমাদের সামনে দেখাই। তো অনেকটা স্পেস, এখনো বাঘ আসেনি, বাঘ আনার কথা আছে, ঘেরা আছে, প্রসেসড বলে লেখা আছে। তো এই যে জায়গাটা দেখো, এখানে কুমির আছে, কিন্তু আমি কুমির তখনও দেখতে পাইনি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে। যদি ভালো লাগে একটু লাইক করে পাশে থেকো।